আবু সাঈদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। আবু সাঈদের যে বীরত্ব গাথা, এই ট্রাইব্যুনালে মামলা আনার মাধ্যমে তার বীরত্ব গাথার যে অংশগ্রহণ মুভমেন্টে সেটাকে ডাউনগ্রেড করা হয়েছে। অ্যাডমিটেড এভিডেন্স অনুসারে উনি সেই লাঠি ব্যবহার করেছিলেন। পুলিশের লাঠি যখন তার মাথার উপর বা তার গায়ে আঘাত করে তখন তিনি তার হাতের লাঠি দিয়ে ওটাকে ডিফেন্সিভ স্টাইলে প্রোটেক্ট করেছিলেন। এইটা কিন্তু আইও 25 উইটনেস হিসেবে এটা অ্যাডমিট করেছেন। ফলে যেটা দাঁড়ায় যে একজন এই মামলার যে কোনো এই ট্রাইব্যুনালের যে কোনো মামলা হতে গেলে এখানে যেভাবে আনছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি, সেই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আনতে গেলে একজন প্রোটেস্টরকে সিভিলিয়ান হতে হয়, অর্থাৎ পিসফুল সিট ইন হতে হয়। এই টার্মিনোলজি চার্জে আছে যে পিসফুল সিট ইন বা সিভিলিয়ান উনি যেহেতু ছিলেন না, সেহেতু ওনাকে এই মামলায় ওনার ঘটনাটা এই ট্রাইব্যুনালে আনাটা যৌক্তিক হয় নাই। এবং একই সাথে আমি বলেছি যে আবু সাঈদের যে বীরত্ব গাথা, এই ট্রাইব্যুনালে মামলা আনার মাধ্যমে তার বীরত্ব গাথার যে অংশগ্রহণ মুভমেন্টে সেটাকে ডাউনগ্রেড করা হয়েছে। বরং এটা যদি পেনাল কোডের আমাদের যে দায়রা আদালতে বিশেষ কোনো আদালতে যদি বিচার হইতো তাহলে আবু সাঈদের যে বীরত্ব গাথা সেটা ঠিক থাকতো, তাকে সিভিলিয়ান হিসেবে দেখানোর কোনো প্রয়াস থাকতো না এবং সে একজন প্রোটেস্টর এবং সেই প্রোটেস্টর হিসেবে তাকে পরিগণিত করে অর্থাৎ এই মামলা ট্রাইব্যুনালে না হয়ে নর্মাল দায়রা আদালত বা বিশেষ আদালতে হলে তার বীরত্ব গাথা উন্মোচিত হতো ভালোভাবে। আদারওয়াইজ এখানে তাকে যে ডাউনগ্রেড করা হয়েছে এই ট্রাইব্যুনালে এনে সেই যুক্তি উপস্থাপন করে বলেছি যে আবু সাঈদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্স রে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। এটা আমাদেরকে আমাদের দুইজন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই দুইজন আসামি নির্দোষ। একই সাথে আসামি আপেলের জন্য 29 নম্বর আসামি যে আর্গুমেন্ট করেছি যে উনি বিশ্ববিদ্যালয়ের চার্জে বলা হয়েছে যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগপত্র, তার যোগদানপত্র, কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী না এবং তাকে ভুলভাবে এই মামলায় দেখানো হয়েছে। গানশট, এই গানশটের আমি একটা পৃথিবীর বিখ্যাত একটি বই লায়ন্সের মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে আমি রিটেন আর্গুমেন্টের সাথে এটার কপি করে দিয়েছি। সেখানে লেখা আছে যে একটি ব্যক্তির যখন ফায়ার আর্মসে মৃত্যু হয় তখন তার অটোপসি বা ময়নাতদন্ত করতে গেলে ম্যান্ডেটরিলিভাবে অর্থাৎ আবশ্যিকভাবে তার বডির এক্স রে করতে হবে, রেডিওগ্রাফিক টেস্ট করতে হবে। এই দুটো টেস্টের মাধ্যমে তার বডিতে ফায়ার আর্মসের পিলেটস বা বুলেটস দ্বারা কোনো জখম হয়েছে কিনা সেটা কিন্তু অস্তিত্ব পাওয়া যাবে। যেহেতু এই মামলায় কোনো ধরনের এক্স রে এক্সামিনেশন করা হয় নাই এবং রেডিওগ্রাফিক কোনো টেস্ট করা হয় নাই বাই দ্য সেড ডক্টর, যার কথা আপনি বললেন PW3 রাজিবুল হাসান, যদিও তিনি বলেছেন যে তাকে জোর করে বা পরিস্থিতির কারণে উনি বাধ্য হয়েছেন একাধিক পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে, বাট উনি ওনার এই আইডেন্টিফিকেশনস অফ দ্য বুলেটস, এই কেভিয়েশন বা টেম্পোরারি কেভিয়েশন বলে সেটা উনি করেন নাই। ফলে ওনার যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু ডিফেক্টিভ রিপোর্ট। একই সাথে আরেকটা পয়েন্ট খুব জরুরি, 5টা যে রিপোর্ট উনি তৈরি করেছেন সেই 5টা রিপোর্টে সিভিল সার্জনের স্বাক্ষরের একটি ঘর আছে, অর্থাৎ উনি একাই স্বাক্ষর করলে হবেন না, সিভিল সার্জনের স্বাক্ষর কিন্তু ওখানে নাই। অথবা ওই মেডিকেলের যিনি তখন প্রধান ছিলেন ডক্টর জাহানারা সামওয়ান নেম, ওনারও স্বাক্ষর নাই। অবশ্যই এক্স রে এক্সামিনেশন এবং রেডিওগ্রাফিক টেস্ট করতে হবে। হেড ইনজুরিতে মারা গেছে এবং তার বীরত্ব গাথা নর্মাল আইনে, নর্মাল ট্রাইব্যুনালে, বিশেষ আদালত হতে পারে, সেখানে করলে তাকে সিভিলিয়ান হিসেবে দেখানো লাগতো না, তার বীরত্ব গাথা সঠিকভাবে উন্মোচিত হইতো। হেড ইনজুরির প্রমাণ আছে। হেড ইনজুরির প্রমাণ হলো আল জাজিরার যে ভিডিও রিপোর্ট যেটা প্রসিকিউশন পরে সাবমিট করেছে, সেই ভিডিও রিপোর্টে কিন্তু হেড ইনজুরির রিপোর্ট আছে এবং তারা অ্যাডমিট করেছে যে 6 জন পুলিশ অফিসার বা পুলিশ সদস্য তাকে লাঠিচার্জ করে তার হেড ইনজুরি সংগঠন করেছে।